প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০২৫-এর রেজাল্ট এখনো পাবলিশড হয়নি। যদিও বিভিন্ন অনলাইন পোর্টালে আগেই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল পাওয়া নিয়ে একটি গুজব ছড়িয়েছিল। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখনো রেজাল্ট পাবলিশড করেনি। তো রেজাল্ট যে পাবলিশড হয়নি তার বেশ কিছু আমরা ভিডিও দেখব। কিভাবে রেজাল্ট পাবলিশড হলে কোথায় রেজাল্ট ফলাফল পাওয়া যাবে সবকিছু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তো প্রথমেই আমরা IPEMIS এটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওয়েবসাইট। এখানেই মূলত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ করা হবে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর রেজাল্ট প্রকাশ করা হবে। আমরা এই সাইটটিতে প্রবেশ করলেই দেখতে পাবো যে এখানে লেখা আছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। এখানে কোনো রোল নম্বর অনুযায়ী একক ফলাফল। এখানে কোনো তথ্য নেই। তার মানে আপাতত এখনো সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট পাবলিশড হয়নি। তো প্রাথমিক বৃত্তি পরীক্ষা আমরা জানি যে কয়েকটি ভাগে ভাগ হয়ে পরীক্ষা হয়েছে। ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং সিলেট বিভাগ, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ। অ্যা প্রত্যেকটা বিভাগে আলাদাভাবে বৃত্তি পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হয়েছে এবং প্রত্যেকটা বিভাগে আলাদাভাবে রেজাল্ট পাবলিশড করা হবে। এরপরে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা দেখব সেটা হচ্ছে বলছে ৫ম শ্রেণী প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ ফলাফল, রোল নম্বর ও পরীক্ষার সন দিয়ে অনলাইন যাচাই করুন। মূলত রেজাল্ট পাবলিশড হলে আমরা কিভাবে রেজাল্টটা পাবো সেটা আমরা আজকে দেখব। এভাবে আমরা রেজাল্টটা পেতে পারি। ফলাফল দেখার সময় সন হিসেবে অবশ্যই ২০২৫ নির্বাচন করতে হবে। যদিও ফলাফলটি ২০২৬ সালে প্রকাশিত হচ্ছে। আজ ৯ জুলাই, মানে ৯ জুলাইয়ের দিকে যে সম্ভব রেজাল্টটি প্রকাশ হয়েছিল সেটা মূলত স্থগিত করা হয়েছে। এখন সম্ভবত খুব শীঘ্রই আগামী সপ্তাহে রেজাল্টটি প্রকাশ হতে পারে। এই সপ্তাহের শেষের দিকে বৃহস্পতিবারের সম্ভাবনা রয়েছে। রেজাল্ট কবে প্রকাশিত হবে? বৃহস্পতিবারে প্রকাশ হবে। করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ হলো বৃহস্পতিবারে আনুষ্ঠানিক ফল প্রকাশিত হবে। প্রকাশিত হওয়ার ফলাফল অনলাইন ও মোবাইল SMS এর মাধ্যমে দেখা যাবে। তো আমরা কিভাবে রেজাল্টটি দেখব তারই একটি ভিডিও দেখব। আমরা এখানে মূলত প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এটা নির্বাচন করব। এক্সামিনেশন রোল নাম্বার এটা করে সার্চে দিলে আমরা বৃত্তি পরীক্ষার রেজাল্ট দেখতে পাবো। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ৬১টি জেলায় একযোগে অনুষ্ঠিত হয়। আ আ আ ১৮ থেকে ১৫ থেকে ১৮ এপ্রিল ৩ পার্বত্য জেলা বাদে ৬১টি জেলায় একযোগে অনুষ্ঠিত হয়। প্রায় ৬.৫ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে। মেধার ভিত্তিতে ট্যালেন্ট পুলে এই ২ বিভাগ মোট ৮০,৫০০ জনকে বৃত্তি প্রদান করা হবে এবং ৩৩,০০০ ট্যালেন্ট পুলে এবং ৪৯,৫০০ সাধারণভাবে বৃত্তি দেওয়া হবে। ২০২৫ সালে বৃত্তি পরীক্ষার হলেও ফলাফল প্রকাশিত হচ্ছে ২৬ সালে। তাই অনলাইনে ফলাফল দেখার সময় পরীক্ষার সন হিসেবে অবশ্যই ২০২৫ নির্বাচন করতে হবে। খাতা মূল্যায়ন সার্বিক কাজ শেষ পর্যায়ে থাকায় ফলাফল মে মাসের শেষ দিকে ঈদুল আজহার আগে প্রকাশ করার চেষ্টা হয়েছিল, কিন্তু তখন সম্ভব হয়নি। মূলত বেশ কিছু জটিলতার কারণে, আইনি প্রক্রিয়ার কারণে সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ফল প্রকাশ করতে ব্যর্থ হয়। তবে IPMS DPE.gov.bd এই ওয়েবসাইট থেকেই মূলত সকল প্রকারের প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট পাওয়া যাবে। এবং এখানে আরো আমরা বেশ কিছু তথ্য দেখব। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে লেগে এখানে এই ওয়েবসাইটটা আপনারা বিভিন্ন আ অ এভাবে সেভ করে রাখতে পারেন। কারণ এখানে থেকেই রেজাল্ট দেখা যাবে। SMS এর মাধ্যমেও রেজাল্ট দেখা যাবে। আপনার টেলিটক সিম থেকে SMS করে আপনারা রেজাল্ট পেতে পারেন। এই যে DPE, থানা কোড, রোল নাম্বার এবং 2025 2025 এটা SMS করেও এভাবেও আপনারা SMS করে আম আপনারা বৃত্তি পরীক্ষার রেজাল্ট নিবেন। তো আশা করা যায় আগামী সপ্তাহের শেষ দিকে বৃত্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে। এই ছিল আজকের বৃত্তি পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।